দেখুন, যিনি জিএস হয়েছেন তার কাজ হচ্ছে এই ডাকসু বডিকে পরিচালনা করা। এখানে সে ইচ্ছে করলেই কোনো ধরনের একক ক্ষমতা বলে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। এখানে যারা পূর্ণাঙ্গ প্যানেল রয়েছে, আমি শুধু ব্যক্তিগতভাবে জিএসকে পূর্ণাঙ্গ প্যানেলকে সহযোগিতার যে মানসিকতা সেটিকে ধারণ করি। এবং এর থেকে বড় কথা, আমার যে ইশতেহারগুলো আমরা প্রকাশ করেছিলাম আমাদের প্যানেলের পক্ষ থেকে, আমাদের একটি ছাত্র সংগঠন রয়েছে আপনারা জানেন, সেই ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে আছি। এই ডাকসু যে নেতৃবৃন্দ আছে তাদেরকেও, তারা যদি সহযোগিতা চায় তাদেরকেও আমরা সহযোগিতা করব। একইভাবে আমাদের ছাত্র সংগঠনের ব্যানারে আমাদের যে ইশতেহারগুলো, যে দাবি দেওয়াগুলো, এগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা চলমান রাখবো। আমি দেখলাম অনেক সময় দেখি যে বাংলাদেশের নির্বাচনী কালচারটা এমন একটা গড়ে তোলে উঠেছে, যারা হেরে যায় তারা মানে কোনো কিছুতে আর সহায়তা করতে চান না। আপনি দেখলাম যে একটু ব্যতিক্রম। ছাত্রদল কি আসলে এই ব্যতিক্রমী রাজনীতিতে কি মানে নতুনত্ব আপনি নিয়ে আসতে যাচ্ছেন না আসলে কি? দেখুন, আমি ছাত্রদলের একটি অংশ। আমি চাই, ছাত্রদল চাই বলেই আমি চাই, এবং আমি চাই মানে ছাত্রদল চাই, অর্থাৎ একে অপরের পরিপূরক, আমরা একে অপরের সম্পূরক। সুতরাং এখানে ব্যক্তি এবং সংগঠনকে ভিন্নভাবে দেখার উপায় নেই। কেননা কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে, সারা বাংলাদেশের মানুষ কিন্তু সংগঠনকে দায় দেয়। সুতরাং কোনো ব্যক্তি ভালো কাজ করলেও সেটি সংগঠনেরই সুনাম বলে আমি মনে করি। তার থেকে বড় কথা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5ই আগস্টের পরবর্তী সময় থেকে শিক্ষার্থীদের যে মানসিকতাকে ধারণ করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি প্রণয়ন করছি। সুতরাং এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং শিক্ষার্থীদের দাবি দেওয়াকে প্রাধান্য দিয়েই আমরা আমাদের আগামী দিনের পথ চলবো। আচ্ছা, উনি যাবেন, চলে যাবেন? দেখুন, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে প্রার্থী, তাদের মনে সংশয় থাকলে সেই সংশয় পরিষ্কার করার দায়বদ্ধতা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সুতরাং একজন প্রার্থী তিনি ম্যানুয়ালি রিকাউন্ট চেয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে বাধ্য তার ওই ম্যানুয়ালি রিকাউন্ট করে তাকে তার যে সংশয়, সে সংশয় পরিষ্কার করে দেওয়ার জন্য। কিন্তু আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এখানে বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বিভিন্ন ফাঁকফোকর খোঁজে, বিভিন্নভাবে যারা বিভিন্ন প্রার্থী রয়েছে অভিযোগ করছে, তাদের অভিযোগকে আমলে না নিয়ে নিজেদের মতন পাশ কাটিয়ে চলে। আমি আবারও বলছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই প্রার্থীদের কাঠগড়ায় কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেননা এই প্রার্থীদের মনের যে সংশয়, সেটি দূর করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আচ্ছা, আরেকটা বিষয় হলো, একবারে সম্মিলিত লাস্ট প্রশ্ন, সেটি হলো যে ছাত্রদলকে আমরা একবারে রিফর্ম হতে দেখছি। অন্যান্য সময় আমরা দেখছি যে অন্যান্য রাজনৈতিক দল যারা একটু পাওয়ারে থাকে, মানে এই হারকে মেনে নিতে চান না, হামলা করে বিভিন্ন সময়। কিন্তু এরকম একটা প্রশংসা উঠছে যে ছাত্রদল এই ধরনের কোনো অ্যাটাককে যান না, এবং সামনে যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো আসলে আপনার রিফর্মের চিন্তা করছেন নাকি কিভাবে সামনে পাওয়ার পলিটিক্স? দেখুন, 5ই আগস্টের পরবর্তীতে আমরা চেয়েছি যে কোনো পেশিশক্তি রাজনীতি বিশ্ববিদ্যালয়ে থাকবে না। মেধা, মনন এবং জ্ঞান বিজ্ঞানের চর্চার যে রাজনীতি, সেই চর্চার রাজনীতি হবে ছাত্র রাজনীতির মূল লক্ষ্য। এবং বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া, সেগুলো বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একটি মেলবন্ধন তৈরি করাই ছাত্র সংগঠন হিসেবে সকল ছাত্র সংগঠনের কাজ, এবং সেটিকে ধারণ করে আমরা আমাদের যে কর্মপরিধি সেটি পরিচালনা করছি।